আচ্ছা, আমরা আমাদের স্রষ্টার সাথে কিভাবে কথা বলি? আমাদের মনের ভয়, আশা মানে সব চাওয়া পাওয়া ঠিক কিভাবে তুলে ধরি? চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। একটা শক্তিশালী দোয়ার গঠন আর তার যে একটা আবেগ ঘন যাত্রা আছে সেটার গভীরে যাব। বোঝার চেষ্টা করব আল্লাহর কাছে প্রার্থনার শিল্পটা আসলে কি। শুরুটাই করা যাক এই গভীর আর একদম ব্যক্তিগত লাইনটা দিয়ে। চিন্তা করে দেখুন, এই একটা কথাই কিন্তু প্রার্থনার একেবারে শুরুতে কি পরিমাণ আন্তরিকতা আর বিনয় নিয়ে আসছে। এটা আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয় যে আমাদের অবস্থান যাই হোক না কেন, শেষ পর্যন্ত ফিরে যাওয়ার আর কিছু চাওয়ার মতো আল্লাহ ছাড়া আসলে আর কেউ নেই। একটা জিনিস মাথায় রাখা খুব দরকার, যে কোনো কার্যকর প্রার্থনার ভিত্তি কিন্তু সরাসরি অনুরোধ দিয়ে শুরু হয় না, বরং এটা শুরু হয় আল্লাহর প্রশংসার মাধ্যমে। আর এটাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মানে কোনো কিছু চাওয়ার আগে আমরা কার কাছে চাইছি এটা মনে রাখাটা তো খুব জরুরি, তাই না? প্রশংসার এই কাজটাই বলা যায় প্রার্থনার জন্য একটা মঞ্চ তৈরি করে দেয়। আর এটার মাধ্যমেই প্রার্থনাকারী আল্লাহর যে অসীম ক্ষমতার মহিমা সেটাকে মন থেকে একদম স্বীকার করে নেন। এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে কিভাবে আল্লাহর এক একটা বিশেষ নাম ব্যবহার করে প্রার্থনার মধ্যে শ্রদ্ধা আর সম্মানের একটা ভাব তৈরি করা হচ্ছে। দেখুন, প্রত্যেকটা নামই কিন্তু আল্লাহর এক একটি নির্দিষ্ট গুণকে তুলে ধরছে, আর এটাই এই প্রার্থনার ভিত্তিটাকে আরও অনেক বেশি মজবুত করে তোলে। প্রশংসার পর্বটা শেষ হওয়ার পর দুয়াটি যেভাবে অনুরোধের দিকে এগোয় তা সত্যিই অসাধারণ। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, দুনিয়ার যে তাৎক্ষণিক প্রয়োজন আর আখিরাতের যে চূড়ান্ত লক্ষ্য, এই দুয়ের মধ্যে কি চমৎকার একটা ভারসাম্য রাখা হয়েছে। এই বিষয়টা দারুণভাবে দেখিয়ে দেয় যে দোয়াটা আসলে কতটা ব্যাপক। মানে দেখুন, একজন মানুষের ইহকাল আর পরকালের প্রায় সব দিকে কিন্তু এর মধ্যে চলে এসেছে। আর এটা থেকে আমরা কি শিখি? এটাই যে আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো বিষয়ই আসলে খুব ছোট বা খুব বড় নয়। এই দোয়াটার আরেকটা শক্তিশালী দিক হল এটা তার সমস্ত অনুরোধকে বিশ্বাসের একটা মৌলিক নীতির ওপর দাঁড় করায়, আর সেটা হলো তৌহিদ। তৌহিদের এই স্বীকৃতি মানে আল্লাহর একত্ববাদের ঘোষণা প্রার্থনাটাকে একটা অসাধারণ আধ্যাত্মিক ওজন দেয়, কারণ এটা বারবার মনে করিয়ে দেয় যে একমাত্র আল্লাহই তো সবকিছুর দাতা। আর ঠিক এই পর্যায়ে এসে দোয়াটা একটা সাধারণ চাহিদার তালিকা থেকে পুরোপুরি মোড় নেয়। এটা তখন মানুষের দুর্বলতার এক সৎ এবং একদম খোলামেলা স্বীকারোক্তিতে পরিণত হয়। বলা যায় এটাই দোয়ার সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটা। এই প্রথম স্বীকারোক্তিটার দিকে একবার তাকান। এটা তো অহংকারের এক অসাধারণ আত্মসমর্পণ, তাই না? এখানে আসলে কি বোঝানো হচ্ছে? এটাই যে কিভাবে চাওয়া হচ্ছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো চাওয়ার পেছনে আন্তরিকতাটা। এটা আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতার কি দারুণ একটা প্রকাশ। আত্মসচেতনতা আর দুর্বলতার এই যে গভীর প্রকাশ, এটা একটু খেয়াল করুন। এখানে কিন্তু পরীক্ষাটাকেই সরিয়ে নিতে বলা হচ্ছে না, বরং চাওয়া হচ্ছে সেটা সহ্য করার শক্তি। এটা আসলে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে আল্লাহর কাছে সরাসরি সাহায্যের আবেদন। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি দাঁড়ালো? এই যে নিজের অসহায়ত্বকে স্বীকার করে নেওয়া। এটা কিন্তু দুর্বলতার লক্ষণ নয়, বরং এটাই এই দোয়ার আধ্যাত্মিক শক্তির মূল উৎস। কারণ যখনই আমরা আমাদের সীমাবদ্ধতা স্বীকার করি, ঠিক তখনই কিন্তু আমরা আল্লাহর অসীম শক্তির জন্য দরজাটা খুলে দেই। আচ্ছা, এই পর্যন্ত তো গেল অসহায়ত্বের কথা। আর ঠিক এরপরই দোয়াটার মধ্যে একটা অবিশ্বাস্য পরিবর্তন আসে। এটা দুর্বলতার জায়গা থেকে সরে গিয়ে একদম পরম আত্মবিশ্বাসের এক নতুন স্তরে পৌঁছে যায়। নিজের অসহায়ত্ব স্বীকার করার ঠিক পরেই দোয়াটি আল্লাহকে তার নিজেরই দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। এটা কিন্তু কোনো দাবি না, বরং এটা হলো বিশ্বাসের এক শক্তিশালী প্রকাশ। এটাই দেখায় যে প্রার্থনাকারী আল্লাহর নিজের কথার উপর কতটা গভীর আস্থা রাখেন। আর সেই ঐশ্বরিক প্রতিশ্রুতিটা কি? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই যে মূল প্রতিশ্রুতি, এটাই যেন দোয়ার আশার নোঙর হয়ে ওঠে। প্রার্থনাকারী এখানে কিন্তু শুধু নিজের অনুভূতি থেকে বলছেন না, বরং আল্লাহর নিজের দেওয়া আশ্বাসের ওপর ভিত্তি করে বলছেন। দোয়ার এই অংশটা একবার ভাবুন তো, কি সুন্দর আর অন্তরঙ্গ। আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে,
আপনি লজ্জা বোধ করেন। এটা তো সরাসরি আল্লাহের অসীম করুণা আর উদারতার গুণের কাছে আবেদন। অনেকটা যেন একটা সন্তানের তার দয়ালু বাবার কাছে আবদার করার মতো, তাই না? তাহলে পুরো যাত্রাপথটা যদি আমরা দেখি, এটা বিনয় থেকে শুরু হয়ে একদম অটল বিশ্বাসে গিয়ে ঠেকেছে। মানে এখানে ধাপে ধাপে এটাই দেখানো হয়েছে যে কিভাবে একজন প্রার্থনাকারী প্রথমে নিজের অযোগ্যতা স্বীকার করেন, তারপর আল্লাহর প্রতিশ্রুতির ওপর ভর করে আত্মবিশ্বাসের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? এই দোয়ার গঠনটা এমনভাবে সাজানো যা একটা শক্তিশালী নিশ্চয়তা আর বিশ্বাসের অনুভূতি তৈরি করে। মানে শুরুটা হয় বিনয় দিয়ে আর শেষটা হয় একদম দৃঢ় প্রত্যয় দিয়ে। তাহলে এই যে পুরো আলোচনা, এখান থেকে প্রশংসা, ভারসাম্য, বিনয় এবং বিশ্বাসের যে পাঠগুলো আমরা পেলাম, সেগুলো আমাদের নিজেদের প্রার্থনায় কিভাবে কাজে লাগাতে পারি? এই দোয়াটা আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয় যে আল্লাহর সাথে কথা বলাটা কেবল কিছু চাওয়ার বিষয় না, বরং এটা একটা সম্পর্ক গড়ে তোলার শিল্প।